আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বই প্রাথমিক গণিত এই বইয়ের দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্য চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য, স্কুলের পরীক্ষার জন্য এবং তোমাদের অঙ্ক শেখার জন্য। আসলে এই চ্যাপ্টারটা শেখা খুবই জরুরি। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই মজার। তাই আজকে আমরা এই চ্যাপ্টারটা শুরু করব ইনশাআল্লাহ। আমি আছি তোমাদের মিনহাজ ভাইয়া, অদম্য একাডেমির আজকে অনলাইন ক্লাসে। তাহলে শুরু করা যাক। চ্যাপ্টারের নাম কি? গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য মানে হচ্ছে গণিত নিয়ে আমরা বিভিন্ন বাক্য তৈরি করব, গণিতের বাক্য তৈরি করব। তো আসো আমরা প্রথমে একটা সমস্যা পড়ি, কারণ একটা যদি আমরা অঙ্ক পড়ি তাহলে আমাদের জন্য, উদাহরণ পড়ি, আমাদের জন্য সহজ হয়ে যাবে যে আসলে এই চ্যাপ্টারে আমরা কি পড়তে যাচ্ছি বা কি করতে যাচ্ছি। তো আর এখানে প্রথম যেই প্রশ্ন তোমাদের এই অধ্যায়ে আসে, ৪৮টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যাতে প্রত্যেকে ৮টি করে লিচু পাবে। অর্থাৎ মোট লিচু আছে কতটি? মোট লিচু আছে মোট আছে ৪৮টি, আর হচ্ছে টোটাল প্রত্যেকে পাবে কত? ৮টি করে। এখন প্রশ্ন হলো শিক্ষার্থীর সংখ্যা ক ধরে, শিক্ষার্থীর সংখ্যা কি? শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখো। তোমরা কি প্রবলেমটা বুঝতে পারছো? প্রবলেমটা ছিল যে ৪৮টা লিচু আছে, ৪৮টা লিচু আছে। এখন ভাগ করে দেওয়া হবে শিক্ষার্থীদের মাঝে, কিন্তু শিক্ষার্থীর সংখ্যা তো আমরা জানি না, স্টুডেন্ট কতজন আছে সেটা আমরা জানি না। তাই আমরা কি করব, আমরা হচ্ছে কি স্টুডেন্ট আছে আমরা ধরে নিব কজন, স্টুডেন্ট আছে কতজন? কজন। ক ধরে, স্টুডেন্ট ধরে আমরা কি করব, অঙ্কটা করব। তাহলে এই অঙ্কটা দেখতে কিরকম হবে আসো দেখা যাক। তাহলে আমরা, আমাদের বলে দেওয়া হয়েছে ৪৮কে কজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে কি হবে? ৪৮ ভাগ ক, ৪৮ ভাগ ক সমান কত? ৪৮কে ক দ্বারা ভাগ করলে উত্তর আসবে ৮টি করে, অর্থাৎ প্রত্যেকে তো ৮টি করে পাইছে। আনসার আমরা জানি, কিন্তু কত দিয়ে ভাগ করা হয়েছে সেটা জানি না। কত দিয়ে বা কত দ্বারা ভাগ করা হয়েছে সেটা আমরা জানি না। তাহলে ৪৮ ভাগ ক, এটা আমরা মুছে ফেলি। আমাদের ৪৮ ভাগ ক, ৪৮কে আমরা ক দ্বারা ভাগ করলে প্রত্যেকে কতটা করে পাইছিল? ৮টি করে লিচু পাইছিল। উত্তর হলো ৮। এটাই হলো আমাদের গাণিতিক বাক্য। এটা কি? এটাই হলো আমাদের গাণিতিক বাক্য। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমার কাছে মনে করো আছে 10টা কলা। কয়টা কলা? 10টা কলা। এখন আমি বললাম তোমার ভাই বোনের মাঝে ভাগ করে দিলে সবাই 2টি করে কলা পাবে, সবাই 2টি করে কলা পাবে। এখন আমি আরেকজনকে যদি প্রশ্ন করি যে তার ভাই বোনের সংখ্যা কত, এখানে মূলত আমরা যখন ভাগ অঙ্ক করেছিলাম তখন আমরা পড়েছিলাম যে তোমার 5জন ভাই বোন আছে আর মোট 10টা কলা আছে, সবাইকে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টা করে পাবে। ঠিক আছে? আর এখন আমরা শিখতেছি ঠিক উল্টাটা, 10টা কলা আছে, ভাই বোনের সংখ্যা আমরা জানি না, কিন্তু সবাইকে দিলে সবাই 2টা করে পাবে। তার মানে ভাই বোনের সংখ্যাকে আমরা ক ধরে আমরা উত্তরটা বের করার চেষ্টা করব। আসো তাহলে প্রথম আমরা 1 নম্বরের উত্তর আমরা পেয়ে গেছি। 1 নম্বরের উত্তর কি? 48টা হচ্ছে গিয়ে, আচ্ছা ভাই বোনের উত্তরটা কি রকম হবে তাহলে? 10টা কলা আছে, 10কে আমরা ধরি ভাই বোনের সংখ্যা হলো ক, ক দ্বারা ভাগ করলে ক দ্বারা ভাগ করলে প্রত্যেকে 2টা করে পাবে। এটা হলো উত্তর। এখন আমি যদি ক এর মান বের করতে চাই, কি করতে চাই? ক এর মান বের করতে চাই, তাহলে কি হবে? আমরা যদি এইটার একটা শর্টকাট ওয়ে আছে, আমাদের এক পাশে যদি ভাগ থাকে আর এক পাশে গেলে সেটা হয়ে যায় গুণ, আর এক পাশে চলে গেলে সেটা কি হয়ে যায়? গুণ হয়ে যায়। আর এক পাশে যোগ থাকলে আর এক পাশে হয়ে যায় বিয়োগ। আসো আমরা অঙ্কটা করলে তোমরা বুঝতে পারবে। আমরা এখানে ক এর মান কিভাবে বের করতে পারি? এখানে তো 10 ভাগ ক আছে, এটাকে আমরা যদি আরেক পাশে নিয়ে যাই তাহলে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে 10 সমান, সমানের আরেক পাশ বলতে সমানের আরেক পাশে নিয়ে যাবে। তাহলে এটা এতক্ষণ ছিল কটা এই পাশে ভাগ, আর ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে?
গুণ হয়ে যাবে 2 গুণ ক। এখন আমরা পুরো পাশটাকে এই পাশ ওই পাশ করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে আমরা বা লিখব, বা 2 গুণ ক সমান হলো 10। কি আসলো? 2 গুণ ক। এই জাস্ট এই পাশটাকে, সম্পূর্ণ পাশকে যদি এই ডান বাম করি তাহলে কোনো অসুবিধা নেই, আমাদের কোনো কিছু পরিবর্তন করতে হবে না। আচ্ছা, তাহলে 2 গুণ ক ইজিক্যাল টু কত হইল? 10 হলো। তাহলে আমার তো মূল ইচ্ছা কি, আমি ক এর মান বের করব। কি বের করব? ক এর মান বের করব। এখন ক এর মান বের করার জন্য এই দুইটাকে সরাতে হবে। এই দুইটা কি আছে? এখানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এই দুইটাকে সরাই ফেলি। 2কে যদি সরাই তাহলে শুধু ক থাকবে। 2টা এখানে গুণ আকারে ছিল, ওই পাশে গেলে 10 ভাগ 2 হয়ে যাবে। এখন বলো 10 ভাগ 2 কত? 10 ভাগ 2 হলো, 10কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 5 হয়। 5 দুগুণে 10। তাহলে ক এর মান কত? সুতরাং ক সমান 5। তোমরা বুঝতে পারছো? আমাদের মূল উদ্দেশ্য হলো ক এর মান বের করা। এই যে প্রথমে যদি বলে গাণিতিক বাক্য লিখো, তাহলে এই যে এই লাইনটা লিখাই যথেষ্ট হবে। শুধু 10 ভাগ ক সমান 2 এটা লিখাই যথেষ্ট হবে। আর যদি বলে ক এর মান বের করো, সেক্ষেত্রে আমরা এটা এক ধরনের বীজগণিত, এটা এক ধরনের কি? বীজগণিত। তাহলে এটা হলো সমীকরণ, এটাকে বলা হয় একটা সমীকরণ। যদি সমান চিহ্নের দুই পাশে কিছু সংখ্যা থাকে এবং কিছু অজানা জিনিস থাকে, এই যে কটা হলো অজানা ছিল, এই অজানাকে আমরা বের করার জন্য আমরা কি করব? এই সমীকরণকে সমাধান করব। এই সমীকরণকে কি করব? সমাধান করব। তাহলে আসো, একটা তো সহজ সমীকরণ সমাধান করলাম, এটাও একই ধরনের, আমরা এটাকেও সমাধান করব। আচ্ছা, তাহলে এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি? আমরা ককে যদি হচ্ছে গিয়ে এই পাশে ক ভাগ আছে, ক কি আছে? ভাগ আকারে আছে। ভাগ যেটা অপর পাশে আছে, আমরা বলতে পারি এটা একটা হলো গিয়ে ভাজ্য, এটা হলো ভাজক, আর এটা হলো ভাগফল। তাহলে ভাজকটাকে আমরা অপর পাশে গুণ আকারে নিয়ে যেতে পারি, কারণ আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। এইটা তো জানি। আর এই পাশে ভাগের নিচে কি? ভাগের হচ্ছে কি, এটা হলো ভাগ চিহ্ন, ভাগ চিহ্নের পরে যেটা আছে সেটাকে কিন্তু গুণ করে অপর পাশে নিতে। 48কে চাইলে আমরা গুণ করে ওই পাশে নিতে পারবো না। 48কে চাইলে কি করে? গুণ করে আমরা অপর পাশে নিয়ে যাইতে পারবো না, কারণ 48 হলো ভাজ্য। আর আমরা কি করতে পারবো? ভাজককে গুণ করে ওই পাশে নিয়ে যেতে পারবো। আচ্ছা, সেজন্য আমরা কি রাখলাম? 48 সমান 8 গুণ ক। এখন আসো, আমাদের তো মূল উদ্দেশ্য এইটা, সেজন্য এটাকে আমরা বাম পাশে নিয়ে আসব। সম্পূর্ণটাকে নিয়ে আসলে কোনো পরিবর্তন করা লাগে না। 8 গুণ ক সমান 48। সিম্পল 48টাকে ওই পাশে লিখলাম। এখন আমাদের কি করতে হবে? আমাদের তো এখন গুণের ব্যাপারে আগে নাকি পরে এটা কোনো অসুবিধা নাই। গুণের ব্যাপারে আগে আছে নাকি পরে আছে এটা কোনো অসুবিধা নাই আমাদের সব, কারণ আমরা জানি গুণ্য গুণ গুণক, যেই আনসার হবে গুণফল একই হবে, হচ্ছে গিয়ে গুণক গুণ গুণ্য। তাই এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। আর যদি আগেও থাকে, এটা গুণ আকারে আছে, অপর পাশে নিলে আমরা ভাগ করতে পারবো। তাহলে এই 8কে এইখানে গুণ আকারে আছে, ওই পাশে নিলে ভাগ হবে। তাহলে ক সমান কই হবে? 48 ভাগ 8। এখন 48 ভাগ 8 কত হয়? আমরা একটু ক্যালকুলেশন করতে হবে। আমরা তো ভাগ জানি, আমরা হচ্ছে গিয়ে 48কে 8 দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে? 8 ছয় 48, 8 ছয়ে 48, 8 ছয়ে 48, তাহলে আনসার হয় 6। তাহলে ক এর মান কত হবে? ক এর মান হবে 6। ক সমান 6। তাহলে আমরা দুইটাই উত্তর পেয়ে গেছি। এটা ছিল 1 নম্বরের উত্তর ছিল 48 ভাগ ক ইজিক্যাল টু 8। এটা ছিল একটা গাণিতিক বাক্য। এটা কি ছিল? এটা গাণিতিক বাক্য ছিল। আর 2 নম্বরে আমাদের বলছে ক এর মান নির্ণয় করতে, আমরা ক এর মান নির্ণয় করে ফেলছি। ঠিক আছে? তাহলে আমরা 1 নাম্বার আর 2 নাম্বারের কিভাবে গাণিতিক বাক্য লিখতে হয় সেটাও শিখে ফেললাম। আর সেই গাণিতিক বাক্য থেকে কিভাবে অজানা সংখ্যাটাকে ক, খ বা এক্স, ওয়াই, জেড যেটাই থাকুক, আমরা যে কোনো জিনিস ধরতে পারবো। এখানে যেহেতু ক বলে দিয়েছি সেজন্য আমরা ক ধরেছি। ক এর মান আমরা বের করতে পারবো। আসো, আরো ম্যাথ প্র্যাকটিস করলে আরো সহজ হবে ইনশাল্লাহ।